আরে জানলে কি তোরে জিজ্ঞেস করতাম, বল কি হয়েছে? রাজু ভাই তো বিয়ে করে ফেলছে। কি ব্যাপার? নিশ্চয়ই খুব জরুরি, না হইলে পরে তো জামাই বাবা যে আমার এইভাবে ডাকে না। শুনো, তোমার কাজ কাম পরে হইব, আগে মেয়ের বাড়িতে চলো। তুমি আমার মায়ের সম্বন্ধে যেই কথা বলতেছো আমি বিশ্বাস করি না। আমার মায়া এরকমের কাজ করতে পারে না। এখানে তোমার একটা ভুল আছে। এই নিপা, নিপা কি করতেছিলে? কি ব্যাপার, তুমি কি অফিসে যাচ্ছ? হ্যাঁ অফিসে যাচ্ছি। কিছু বলবা? বাজার লাগবে কিছু। আর টাইটা কিভাবে পরছো? এইভাবে পরে একটু ঠিক করে বাজার কোনো লাগবে। কিছু- কালকে আমার অফ ডে, কালকে নেই। আরে না, আজকেই লাগবে। কারণ যে কোনো সময় কোনো গেস্ট চলে আসে, একটু চা বানায় দিতে হয়, চিনি শেষ, চা পাতি শেষ, একটু পেঁয়াজ লাগবে। না আমি বললাম আগামী কালকে আমার অফ ডে ছিল তো, তাহলে কালকে দুজনে একসঙ্গে বাজারে যেতাম। আরো অনেক কিছু বাজার করতে হবে, সেটা কালকে করব আমরা। আজকে আপাতত এই কয়টা জিনিস আমাকে দিয়ে যাও। শোনো, অফিস শেষ করে যা যা বলেছি সব মনে করে নিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর আমার আরেকটা জিনিস শেষ হয়ে গেছে, সেটা তো তুমিও জানো। মনে করে কিন্তু এটা নিয়ে আসবা, ঠিক আছে? আমি কিন্তু আর একবারও বলবো না। আর একটা জিনিস শেষ হয়ে গেছে, সেটা কি সেটা বলবা না? বলো, না বললে আমি কিভাবে বুঝবো? আমি বলছি না, আমি দ্বিতীয়বার বলতে পারবো না। মনে করে দেখো, তুমি জানো, তোমার ঠিকই মনে আছে, তুমি মনে করে নিয়ে আসবা, ঠিক আছে? তুমি যে বাজারের কথা বলেছো সেটা আমি সবকিছু বুঝেছি, কিন্তু লাস্টে যেটা বললে সেটা কি আমাকে বলবা না? আমি বলতে পারবো না, তোমার অফিসে দেরি হয়ে গেছে, তুমি মনে করে নিয়ে আসবে। না ওটা না বললে কিন্তু আমি আনতে পারবো না, পরে কিন্তু আমার সঙ্গে ঝগড়া করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, ঝগড়া করবো না। ওকে যাও অফিসে যাও। ঠিক আছে, তাহলে ভালো থেকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। কিরে দোস্ত, তুই কেমন আছিস? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? এত কিছু হওয়ার পরে তুই ভালো আছিস? কেন, কি হয়েছে? সত্যি তুই কিছু জানিস না? আরে জানলে কি তোরে জিজ্ঞেস করতাম, বল কি হয়েছে? রাজু ভাই তো বিয়ে করে ফেলছে। রাজু বিয়ে করছে? এত কিছু হয়ে গেছে, আমি কিছুই জানি না। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো মা, কেমন আছো তুমি? ভালো আছি মা, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। তোমার কি আমার দেখতে ইচ্ছা করে না? এটা কেমন কথা বললা বলো তো? তুমি আমাদের একমাত্র মেয়ে, তোমার কথা মনে পড়বে না? তা তো দেখতেই পারতেছি তোমার যে কত দেখতে ইচ্ছা করে। বাড়িতে আমি একা থাকি, আমি তো সংসারের কাজের জন্য কোথাও যেতে পারি না। তোমাদের তো তেমন কাজ নাই, তোমরা তো আমাকে দেখতে আসতে পারো। মা গো, এখন নতুন নতুন শ্বশুর বাড়িতে গেছো তো বুঝতেছো না। আমার সংসারে কি কাজ মানে, ছাগল আছে, মুরগি আছে, আর এই যে কতগুলা গাছপালা লাগাইছি ফল ফলালির, এইগুলো তো ছাগলে খেয়ে ফেলবে, এই জন্যই তো যাইতে পারি না। মা, আমার না তোমাদের অনেক দেখতে ইচ্ছা করতেছে। তোমার এই ছাগল পালা আর মুরগি পালা বন্ধ করো। এই বয়সে এইগুলা করতে হইব না তোমার। তুমি কেন শুধু শুধু এগুলা পালতেছো? তুমি এগুলো বাদ দিয়ে তুমি আমার বাড়িতে এসে কয়দিন বেড়াও। তাই না? শোনো, আমি তো যাইতেই পারি, কিন্তু এই ছাগল মুরগি এগুলো দেখাশোনা কে করবে? আচ্ছা ঠিক আছে, তোমার বাবা বাড়িতে আসুক, তোমার বাবারে বলে কয়দিনের জন্য তোমাদের বাড়িতে পাঠাবো না, সে যেয়ে থাকবে। মা, তুমি এই ছাগল মুরগি পালা বাদ দিবা? তুমি এই ছাগল মুরগির চিন্তা তুমি আমার চিন্তাই বাদ দিয়ে দিছো। শোনো মা,
এগুলোর চিন্তা করতে করতে না তুমি যে আমাদের বাড়িতে এসে কয়দিন থাকবা ওইটাও থাকো না। মা, তাহলে তুমি একটা কাজ করো, তোমার ছাগল মুরগি যা কিছু আছে না সব কিছু নিয়ে তুমি আমাদের বাড়িতে চলে আসো, ওদেরকে নিয়েই তুমি আমাদের বাড়িতে বেড়াও, নাহলে তো তুমি আসবা না। পাগল মেয়ের কথা শুনো। আচ্ছা আচ্ছা হইছে, রাগ করা লাগবে না। তোর বাবা আসুক, তারপরে দেখতেছি কি করা যায়। আমি আর কোনো কথা শুনতে চাই না, তোমরা আসবা তো আসবা। আমি ফোন রাখলাম। ঠিক আছে। মেয়েটা রাগ করছে, ওর বাবা আসুক, তারপরে দেখি কি করা যায়। কিরে, পেট ভরে খাই এসে শুয়ে আছো না? আরে কে আপনি, কাকে চান? আরে আমাকে চেনবেন না, রাজু ভাইয়ের পরিচিত আমি, পাশের গ্রামের বাড়ি আমার। ও আচ্ছা, সে তো বাড়িতে নাই। আপনি এক কাজ করেন, দাঁড়ান, আমি আপনার জন্য চেয়ার নিয়ে আসতেছি। আরে ভাবি, চেয়ার আনা লাগবে না, চলেন আপনার রুমে যাই, দুজন মিলে গল্প করি। আমার সাথে গল্প করবেন? আচ্ছা ঠিক আছে, আসেন তাহলে আমার আচ্ছা রুমে। বসেন। আপনি আমাদের বাড়িতে আসছেন, আমি খুব খুশি হয়েছি। জানেন, আমি না বাসা সারাক্ষণ একা একা থাকি, আমার খুব খারাপ লাগে। আপনি আসছেন, আপনার সাথে কথা বলতে পারবো, আমার খুব ভালো লাগবে। আচ্ছা আপনি কি খাবেন বলেন তো? আমি না আজকে অনেক কিছু রান্না করেছি। আমি মুরগি রান্না করেছি, সরষা ইলিশ রান্না করেছি, কোনটা খাবেন বলেন? আরে ভাবি, এত ব্যস্ত হেন না, আমি আসছি, আমার ভাই বিয়ে করছে, ভাবি দেখতে কেমন তাই না, ঠিক আছে। আরে আপনি আমাদের বাসায় প্রথম আসছেন, কিছু না খেলে কি চলে বলেন? বলেন না কি খাবেন? আপনি যখন খাওয়াতেই যাচ্ছেন তাহলে আমার জন্য এক গ্লাস পানি আনেন। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি পানি নিয়ে আসছি। এই যে আপু, পানি। ভাবি, আমি তো শহর থেকে আসছি, তা আজকে যাই, অন্য সময় এসে আপনার সাথে গল্প করবেন, বাবা মা টেনশন করবে। ও চলে যাবেন? আচ্ছা ঠিক আছে, কিন্তু পরে কিন্তু আসবেন আমার সাথে গল্প করতে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা চলেন, আপনাকে আগায় দিই। এই নিপা, কই গেলা? আরে আমি অফিস থেকে আসলাম, এসে তো একটু হেল্প করতে পারো নাকি? প্রচন্ড গরমে অস্থির হয়ে যাচ্ছি। মেয়েটা যে কোথায় থাকে। কি ব্যাপার? কি ব্যাপার? আমার বিয়ের পরে তো এই সমস্ত জিনিস আমি কখনো বাসায় নিয়ে আসিনি। তার মানে কি আমার অবর্তমানে আমি অফিসে যাওয়ার পর আমার স্ত্রী কি কোনো পরপুরুষের সঙ্গে মেলামেশা করে? নিপা, এই নিপা, কি ব্যাপার, এইভাবে ডাকতেছো কেন? কোথায় ছিলা তুমি? আমি রান্নাঘরে ছিলাম, তুমি কখন আসলা? আমি কতক্ষণ ধরে তোমাকে ডাকতেছি, তুমি কি শুনতে পাও না? এগুলি কি? এগুলো রুমে কেন? কোথা থেকে আসছে এগুলি? তার মানে তুই আমার অবর্তমানে এই সমস্ত কাজ করে বেড়াস? তোর মতো মেয়ে মানুষ নিয়ে আমি আর সংসার করব না, বেরো আমার রুমের থেকে। তুমি আমার সাথে এমন করতেছো কেন? আমি কি এমন করেছি? আর এইগুলোর সম্বন্ধে তো আমি কিছুই জানি না। আমিও তো দেখে অবাক হচ্ছি, এগুলো আমার বাসায় কিভাবে আসলো। তুমি আমার সাথে এমন খারাপ ব্যবহার করছো কেন? আমি বিশ্বাস করো এগুলো কিচ্ছু জানি না। যাও, এই মুহূর্তে বেরো। আজকে রাত হয়ে গেছে, তাই তোমাকে বাড়ির থেকে বের করলাম না। তুমি পাশের রুমে গিয়ে ঘুমাবে। তোমার বাবা মা আসলে কালকে তুমি আমার বাড়ি থেকে চলে যাবে। আমার সামনের জন্য তোমাকে আর পড়তে না দেখে। যাও, বেরো এখন। আমার কথা শোনো। আমি তোমাকে বের হতে বলছি, বেরো। এই শুনছো? আবার কি হলো? আরে দাঁড়াও, এদিকে তো সর্বনাশ হয়ে গেছে।
কে কি হয়েছে? তাড়াতাড়ি এক্ষুনি মেয়ের বাড়িতে যাইতে হবে। মেয়ের জামাই ফোন দিছিল। মায়া তো ভালোই আছে, এখন আমি যাইতে পারবো না। আরে এই আমার কথা শুনো, নিশ্চয়ই খুব জরুরি, না হইলে পরে তো জামাই বাবা যে আমার এইভাবে ডাকে না। শুনো, তোমার কাজ কাম পরে হইব, আগে মেয়ের বাড়িতে চলো। আরে আমি বাজারও একটা মিটিং আছে, ওইখানে আমার উপস্থিত থাকতে হইব, আমি কথা দিয়ে আইছি। আচ্ছা, তোমার ওই মিটিংটাই কি বেশি জরুরি হইলো? নিশ্চয়ই আমার মেয়ের কোনো সমস্যা হয়েছে, না হইলে পরে তো জামাই বাবাজি এইভাবে আমাদের দুইজনকে ডাকতো না। এই এখন আমি যাইতে পারবো না, আমার জরুরি মিটিং আছে, বাজারে যাইতে হইব। আরে মেয়ের বাড়িতে যাইতে হইব, মেয়ের কি হয়েছে সেইটাই তো তুমি এখনো কইতে পারতাছো না। সেইটা তো আমারে বলে নাই, আমারে শুধু বলছে যে আম্মা এত কথা ফোনে বলতে পারবো না, আপনি আব্বারে নিয়ে তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসেন, আপনার মেয়েরে নিয়ে যান। আচ্ছা, আমার মেয়েরে নিয়ে আসবো মানে কি তুমি বুঝতে পারতেছো? নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। মায়ারে নিয়ে আসবো মানে? হ্যাঁ, এটা কি কও? জামাইরে তুমি ভালো করে জিগাইলা না? এই তুমি এক কাজ করো, জামাই বাবা জিরে একটা ফোন দাও, ফোন দিয়ে জিজ্ঞেস করো আমার মায়ের কি হয়েছে। শুনো, এখন ফোন দেওয়ার কোনো সময় নাই। তোমারে আমি বলছি তাড়াতাড়ি যাইতে হবে মানে যাইতে হবে, ফোন দেওয়ার কোনো দরকার আছে? চলো তো, চলো, তুমি আমার সাথে চলো। চলো। আসো। তুমি এগুলো কি বলতেছো? এই বাড়ি আমার, এই সংসার আমার, এই বাড়ি ঘর সংসার ছেড়ে আমি কোথায় যাব? আর একটা কথা বলবে না। তুমি জানো না তুমি কি করেছো? না, আমি এরকম কিচ্ছু করিনি। তুমি যা বলতেছো সব ভুল বলতেছো। আমি ভুল বলতেছি? আরে তুমি যে কি কইতেছ যে মায়ের বাড়িতে যামু, কালকেও তো জামাইলে কথা কইলো যে সবাই ভালো আছে। আচ্ছা, তুমি যে আমার এই কথা কইতেছো, আমি কি জানি না থুইছি কি হইছে? শুনো, আমার মেয়েটার বিয়ে হইল 6 মাস। এই 6 মাসের ভিতরে একটা দিনও কিন্তু ও ঘরের ভিতরে কোনো খারাপ সম্পর্ক দেখি নাই। আজকে হঠাৎ করে কি হইলো? জামাই বাবা যে এরকম জরুরি তরফ করলো। ঠিক আছে চলো। দেখো, বিশ্বাস করো, এগুলো সব মিথ্যা কথা। আমি এরকম কিচ্ছু করিনি। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আবারও বলতেছো তুমি কিছু করোনি? আমি বলছি এই বাড়ি থেকে বের হয়ে যাবে মানে বের হয়ে যাবে। দেখো, এই সংসার ছেড়ে, এই বাড়ি ছেড়ে আমি কোথায় যাব? আমার কথা বিশ্বাস করো, আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না। সেই অধিকারটা তুমি হারিয়ে ফেলেছো। তুমি কি করেছো সেটা তোমার মনকে প্রশ্ন করো। আমি বলছি বের হয়ে যাবে, বের হয়ে যাও, যাও এই মুহূর্তে। আমি তোমার বাবা মাকে ফোন করেছি, তোমার বাবা মা আসলে তুমি তাদের সঙ্গে চলে যাবে। আর দ্বিতীয়বার কোনো প্রশ্ন আমাকে করবে না তুমি। কি বলছো এসব? জামাই বাবাজি, আমরা চলে আসছি। তুমি তোমার শাশুড়ির কাছে ফোন দেওয়ার সাথে সাথেই তোমার শাশুড়ি বলতেছে যে মায়ের কাছে যাইতে হইব, চলো। বাবাজি, আসলে ঘটনাটা কি হয়েছে একটু খুলে বলো তো, আমরা খুব চিন্তায় আছি। কি হয়েছে? কি হয়েছে সেটা আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করেন। মাগো, তুই খুলে বলতো কি হয়েছে? জামাই বাবাজি কি সব কথা বলছে, কিছুই তো বুঝতে পারতেছি না। মা, তোমাকে জামাই যেটা বলতেছে এগুলো আসলে সত্যি না, সব মিথ্যা কথা। আমি এরকম কিচ্ছু করি নাই। আর আমার সংসার ছেড়ে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। মানে কি বাবাজি, আসলে আমরা কিছুই বুঝতে পারতেছি না। কি হয়েছে তুমি আমাদেরকে খুলে বলো। তোমার শ্বশুর মুরব্বী মানুষ, বুঝতেইছো তো, আমাদের একটাই মাত্র মেয়ে। ওর যদি ভালো ছেড়ে খারাপ কিছু হয় তাহলে তো আমরা অনেক চিন্তা করব। আর মানুষটারে তো বুঝতেইছো, সে অসুস্থ। বলো না কি হয়েছে? আমার সঙ্গে আপনার মেয়ের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু সে আমার সংসারে থাকা অবস্থায় সে অন্য ছেলের সঙ্গে সম্পর্ক করে। জামাই বাবাজি, কি বলতেছো তুমি? আমার মেয়ের অন্য ছেলের সাথে সম্পর্ক মানে? না না, তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে বাবা। কিরে মা, জামাই বাবাজি এসব কি বলতেছে? মা, বিশ্বাস করো, এগুলো সব মিথ্যা কথা। আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। আমি কিচ্ছু করি না, কিন্তু ও কেন যে বিশ্বাস করতেছে না আমি বুঝতেছি না। জামাই বাবাজি, তুমি এসব কি কইতেছ? আমার একমাত্র মাইয়া, এই মায়ের আমি জন্ম দিছি, লালন পালন করছি, এই মায়ের আমি চিনি। তুমি আমার মায়ের সম্বন্ধে যেই কথা বলতেছো আমি বিশ্বাস করি না। আমার মায়া এরকমের কাজ করতে পারে না। এখানে তোমার একটা ভুল আছে, ভুল আছে। ঠিক আছে, তুমি যখন বলতেছো আমার মায়া তোমার কাছে অপরাধ করছে, আরেকজনের সাথে পরকিয়া করতেছে, আমি আমি আমার মায়ের দরকার হয় এই বাড়ি থেকে নিয়ে যাই। তবে তোমার একটা কথা বলে যাই, এই ভুল তোমার কাছে ধরা পড়ব। আমার মায়া কোনো দিন এই কাজ করতে পারে না।
কোনোদিনও না। আমার মায়ের আজকা তুমি এই বাড়ির থেকে অপবাদ দিয়া তারাই দিতেছ। আমার মায়ের জন্য তুমি একদিন কানবা, অনুতপ্ত করবা, তোমার ভুল যখন বুঝবা, বুঝতে পারবা, তখন আমার বাড়িতে যাইবা, এই মায়ের জন্য যাইবা। শোনো বাবাজি, তোমার শ্বশুর যে কথাগুলো বললো একদম সত্য কথা বলছে। আমার মেয়ে এই ধরনের কাজ করতেই পারে না। যে মেয়েরে ছোট থেকে এত বড় করলাম, স্কুলে গেল, কলেজে গেল, আজ পর্যন্ত আমার বাড়িতে কোনোদিন একটা বিচার আসলো না, আর সেই মেয়ে কিনা তোমার বাড়ির বউ হয়ে আসার পরে অন্য ছেলের সাথে পরকীয়া করবে, এইটা জীবনেও বিশ্বাস করি না। তবে হ্যাঁ, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়াঝাটি লাগতেই পারে, তার মানে এই না যে তাদের সংসার ভেঙে যাবে। তবে এখন রাগ হয়েছে, 2 দিন পরে তুমি যখন তোমার এই ভুলটা বুঝতে পারবা, তখন সবই সংশোধন হবে। তবে এই কয়দিনের জন্য আমি আমার মেয়েরা আমার বাড়িতে নিয়ে যাচ্ছি, একবারের জন্য না। তুমি পুরুষ মানুষ, মাথাটা ঠান্ডা হইলে তুমি আমার বাড়িতে আসবা, তখন একটা কিছু করব। চল মা, এখন এই বাড়িতে তো থাকতে হবে না, চল। কেন কেন জামাই বাবাজি তোর ওই বাড়ি থেকে বাইর করে দিল? কি এমন অপরাধ করছিস তুই? তুই আমারে খুইলা ক। আমি জামাইয়ের সামনে তোরে কোনো কিছুই বলতে পারি নাই, সত্যি কথা বল। তুই কি এমন অপরাধ করছিস যে ওই বাড়ি থেকে তোরে বাইর করে দিল? মা বিশ্বাস করো, আমি ওরকম কিচ্ছু করিনি। ও যা বলছে, যা শুনছে, এগুলো সব ভুল, সব মিথ্যা। সব ভুল, সব মিথ্যা? জামাই বাবাজির সাথে তোর এত ভালো সম্পর্ক, এত ভালোবাসার সংসার, আর সেই মানুষ তোরে বাইর করে দিল? তুমি শুনতাছ না? মায়েরাই বারবার কইতাছে যে আমি কোনো অপরাধ করি নাই, তারপরও তুমি কেন মায়েরা এরকম করতেছ? কেন করব না? কেন মেরে বকবরে তুমি আমারে সেই কথা বলো? এটা কি 4 টাকানি কথা? আমার মেয়ের নামে কি দুর্নাম দিছে তুমি কি একবার ভাইবে দেখছো? ওর চরিত্রের উপরে দাগ দিছে, আর মেয়ের চরিত্রের দাগ মানে তার মাও জড়িত থাকে। তুমি কি বুঝো না? আমি সবই বুঝি, কিন্তু জামাই বাবা যে কেন এই কথাটা কইলো আমি কিছুই বুঝতেছি না। আর মায়াই তো বারবার কইতেছে কোনো অপরাধ করে নাই, এর মাঝখানে কিছু না কিছু ঘটনা আসছে। হ্যাঁ, আমারও সেটাই মনে হইতাছে যে এর মাঝখানে নিশ্চয়ই কোনো ঘটনা আছে। নিপা, তুই একটু মনে করে দেখতো জামাই বাবাজি কেন এই কথাটা কইতাছে। ও যখন বাড়িতে ছিল না, সেই ফাঁকে কি তোর বাড়িতে কেউ আসছিল? মানে এইরকম একটা কিছু হইতে পারে, এইরকম। তুই একটু মনে করে দেখ না, বল কেউ আসছিল? নিপার বাপ, এখন আমি বুঝতে পারলাম আমার মাইয়ার সংসারটা কে ভাঙার জন্য উঠে পড়ে লাগছে। এইটা তো আমার খুঁজে বাইর করতেই হইব। তাই শুনো, তুমি চিন্তা করো না, আমার মাইয়ার সংসার কিছুতেই ভাঙবো না, আমি ভাঙতে দিব না। কি এতে কি হয়ে গেল? আমার মায়াটা কানতে কানতে চোখটা ফুলে ফেলাইছে।
দাঁড়াও, রাস্তায় যে দুইজন মানুষের কাছে জিজ্ঞাসা করলাম, তারা যে বাড়ির বর্ণনা দিল দেখে তো মনে হইতেছে এই বাড়ি। তুমি কি কও? এইবারে এই বাড়িতে গিয়ে ডাইকে বার কইরা তারপরে জিগাম ও কত বড় সাহস যে আমার মায়ের বাড়িতে গিয়া আমার মায়ের সংসার ভাঙছে। হ্যাঁ, সেইটা ঠিক আছে, তুমি মাথা গরম করো না তো, তুমি মাথাটা ঠান্ডা রাখো। আমার মাইয়ার সংসার যে নষ্ট করতে চাইছে তারে কি আমি এমনি এমনি ছেড়ে দেবো? তবে যা কিছু করতে হইব ঠান্ডা মাথায় বুঝে শুনে ওর কাছ থেকে কথা বাইর করতে হইব, আর জানতে হইব কার কথা মতন ও আমার মাইয়ার সংসারটা নষ্ট করতে চাইছে। এটা আগে যাই না নেই, তারপরে যা করা লাগে আমরা করবো, ঠিক আছে? তুমি কিন্তু ওইখানে যায় মাথা গরম করতে পারবা না। চলো। ঠিক আছে, চলো। বাড়িতে কেউ আছে না? বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার, কেউ তো সারা শব্দ দেয় না। এই বাড়িতে কেউ আছে না? একটু বাইরে আসেন তো। মাগো, একটু বাইরে আসো। কারা আপনারা? তুমি আমাদেরকে চিনবা না। এই তোমার নাম কি রুমা? হ্যাঁ, রুমা। ও, তাহলে ঠিক জায়গায় আসছি। আচ্ছা, তুমি একটা মেয়ে হয়ে কিভাবে পারলে আর একটা মেয়ের সংসার নষ্ট করতে, তার জীবনটা নষ্ট করতে? আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার ভাঙছি? কি বলছেন এসব? ও, তার মানে তুমি এসব কিছুই জানো না? আমি যা শুনছি, আমার মেয়ে আমাকে যেটা বলছে সেটা মিথ্যে কথা। শোনো, তোমাকে আমি বলছি, আমি একটা মা হয়ে বলতেছি, তুমি একটা মেয়ে হয়ে আমার মেয়ের সাজানো গোছানো সংসারটা ভেঙে দিও না। ওর মাত্র 6টা মাস বিয়ে হয়েছে, ওর সংসারটা যদি তুমি ভেঙে দাও তাহলে আমার মেয়েটা পাগল হয়ে যাবে, আর আমরা বাবা মা হয়ে কিছুতে এটা সহ্য করতে পারবো না। শোনো, তুমি তুমি কি কারণে এই কাজটা করছো সেটা আমারে বলো মা। আমার মেয়ের জীবনটা তুমি নষ্ট করো না, ওর সংসারটা তুমি ভাঙিয়ে দিও না। এই, আপনারা জানতো এখান থেকে আমি কারো সংসার ভাঙিনি। দেখো মা, আজকে যদি তোমার সংসারটা কেউ ভাঙ্গা দিত তাহলে তোমার কেমন লাগতো? হ্যাঁ, আমরা হচ্ছি বাপ মা, আমার কেমন লাগতেছে? আমাকে কলজাটা ভাঙ্গা দিতেছে। মাগো, তুমি কাজ করো, আমার মায়ের সংসারটা ভাঙবো না। তোমার বাপ মা আছে না, তোমার বাপ মায়েরা ডাকো, আমি তাগোর সাথে কথা বলি। এই, আপনারা এখান থেকে জানতো আমার বাপ মা কেউ বাড়িতে নাই। আর কি বলতেছেন? আপনার মেয়ের সংসার আমি কেন ভাঙবো? আমি যে আপনার মেয়ের সংসার ভাঙছি তার কোনো প্রমাণ আছে? আছে, প্রমাণ অবশ্যই আছে। আর তুমি আমার মেয়ের সংসার ভাঙছো সেটাই তুমি মাইনে নাও, কারণ তুমি আমার মেয়ের বাড়িতে গেছিলা, আমার মেয়ের সাথে বসে ঘরে বসে কথা বলছো, তারপরে কি ছাইপাশ ফেলাই রেখে আসছো সেইটা দেখে আমার মেয়ের জামাই আমার মেয়ের সন্দেহ করে বাড়ির থেকে বাইর করে দিছে, আর বলছে সে নাকি বাইরের একটা পরপুরুষের সাথে। না না, এইটা আমি কোনোদিনও মাইনে নিব না। আমি যতদিন বাইচে আছি এটা কোনোদিনও মাইনে নিব না। তুমি তুমি একটা মেয়ে হয়ে কেমনে পারলা এই কাজটা করতে? মাগো, আমি তোমার মায়ের মতন, আমি তোমার কাছে জোরহাত করতেছি, আমার মেয়ের সংসারটা তুমি ভাইগো না, আমার মেয়ের সংসারটা তুমি ঠিক করে দাও। একমাত্র তুমিই পারবা আমার মাইয়ার ভাঙা সংসারটারে জোড়া লাগাইতে। মাগো, চলো তুমি আমার সাথে। আমার মায়ের চোখের পানি আমি আর সহ্য করতে পারতেছি না। তুমি যাবা আর আমার জামাই বাবাজির সামনে যায় তোমার দোষ তুমি স্বীকার করবা, ওদের ভালোবাসার সংসারটারে তুমি আবার জোড়া লাগাই দিবা। কি যাবা না? না, আমি কোথাও যাব না। আপনারা জানতো? যাবা না? না মা, তুমি এই কথা বললো না। আজকে যদি তোমার বাপের যদি তোমার অনুরোধ করতো কোনো কাজের জন্য, তো কি তুমি করতা না? হ্যাঁ, শুনো, ওরে অনুরোধ করে কোনো লাভ নাই, ওরে জোর করে নিয়ে যাই। তুই বাসো। নিপা, এই নিপা, এদিকে আয়। কি মা? এই যে ওরে আমি নিয়ে আসছি, জিজ্ঞাসা কর। এই মেয়ে তো সেদিন আমার বাড়িতে আসছিল। তুই আমার এত বড় সর্বনাশ কেন করলি? হ্যাঁ, কেন করলি বল? হ্যাঁ,
আমি তোরে মেহমান ভেবে আমার রুমে নিয়ে গেছি, আমি তোর সব কথা শুনছি, আর তুই আমার এত বড় সর্বনাশ কেন করছিস? বল বল কেন করছিস? তোর এত বড় সাহস, তুই আমার রুমে একটা নোংরা জিনিস ফেলেছিস। তুই কি ভেবেছিস আমি তোর মতো নোংরা মেয়ে? হ্যাঁ, নোংরা মেয়ে তোরা হতে পারিস, আমি না। এত বড় সর্বনাশ আমার করেছিস, আমার সংসারটা তছনছ করে দিয়েছিস। এই তোর কি ক্ষতি করেছি আমি? হ্যাঁ, কি করছি আমি তোর ক্ষতি? নিপা, মাথাটা ঠান্ডা কর। এইখানে চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই। চল, ওকে নিয়েই তোর শ্বশুর বাড়িতে যাব। জামাই বাবাজির সামনে ও নিজে মুখ খুলবে আর নিজে বলবে যে ও এই কাজটা করছে, তোকে দোষারোপ বানাইছে। চল, ওকে আমরা নিয়ে যাই। চলো চল চল তুই। জামাই বাবাজি, যাক, ভালোই হয়েছে যে তুমি এখনো বাড়িতে আসো। তুমি যে ভুল বুঝে আমার মেয়েটাকে এই বাড়ি থেকে বের করে দিছো, সেই ভুল মানুষটাকেই আমি এই বাড়িতে আবার নিয়ে আসছি। আমি তা তো দেখতেই পাচ্ছি। না বাবাজি, তুমি তো অপরাধ মনে করতেছো আমার মাইয়া। আমার মাইয়া অপরাধী না, সেই অপরাধী হচ্ছে এই মেয়া। তুমি এই কাজটা করতে পারলে? তোমাকে দেখতে গিয়েছিলাম, ঠিক আছে, তোমার সঙ্গে তো আমার প্রেমের কোনো রিলেশন ছিল না। আর তুমি কিভাবে এটা পারলে আমার এই ক্ষতিটা করতে? হ্যাঁ, ভুলটা আমি করছি, কারণ আমি তোমাকে ভালোবাসতাম। তোমার আমাকে বিয়ে করার কথা ছিল, সেই সুযোগে তুমি আমাকে বিয়ে না করে এই মেয়েকে বিয়ে করছো। আমার সহ্য হয়নি, তাই সংসার ভাঙ্গার নেশায় আমি পাগল হয়ে গেছিলাম। তাই ওই সাইপাসটা আমি ঘরের মধ্যে ফেলাইছিলাম, যাতে তুমি বুঝতে পারো যে তোমার বড় ঘরে পরপুরুষ ঢোকে। বাবাজি, ক্ষতি যা করার ও তো করেই ফেলছে, আর সেটা আমি তোমার হাতে নাতে প্রমাণও করাই দিলাম যে এতে আমার মেয়ের কোনো দোষ নাই। আমার মেয়ে এমন কাজ করতে পারে না। এবার তুমি বুঝলে তো, আমার মেয়ে তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসে। আর তোমাদের এই সুখের সংসারটা ভাঙার জন্য এই মেয়েটা উঠে পড়ে লাগছিল। এখন তো তুমি হাতে নাতে তার প্রমাণ পেলে। আমার মেয়েকে নিয়ে ঘর সংসার করতে তোমার তো এখন কোনো আপত্তি থাকার কথা না। না মা, আমি যা করেছি আমি ভুল করেছি। আমি সত্যি খুব লজ্জিত যে আমি ওকে ভুল বুঝেছি। আমাদের এত সুন্দর একটা সংসার, প্লিজ তুমি ভুল বোঝো না। আমি যা করেছি ভুল করেছি, প্লিজ। আচ্ছা, যা হয়েছে আমি এসব ভুলে গেছি, আমি এসব কিছু মনে রাখিনি। আমার তো বিশ্বাস ছিল আমার নিজের প্রতি যে আমি এরকম একটা ভুল কখনোই করতে পারি না, কারণ আমার এই সংসারটাকে আমি ভালোবাসি। আমি এই সংসার ছেড়ে কোথাও যেতে চাই না। তুমি তো আমার কোনো কথাই শোনো না। মাগো, যা হওয়ার হয়ে গেছে। জামাই বাবাজিও যেহেতু তার ভুলটা বুঝতে পারছে, তাহলে আর ঝামেলা করে লাভ নাই। তুমি তোমার সংসার নিয়ে থাকো, আর আমাদের বাড়ি ফিরতে হবে। কি গো, তাই না? মা, তোমার কারণে আমার মায়ের সংসারটা ভাঙিয়ে দিতে হয়েছিল, আর এখন তুমি আমাদের সাথে আইসা যে তোমার সত্য কথাটা বলছো, সেই জন্য তোমার ধন্যবাদ। মাগো, এখন কি তোমার বাড়িতে তোমার আগায় দিয়ে আসতে হইব? না, আমাকে আগায় দিতে হবে না। আমি যা করছি অনেক বড় ভুল করছি, নিজের কাছে নিজে অনুতপ্ত হচ্ছি। তাই জামাই বাবাজি, আমরা তো অনেকক্ষণ হলো আইছি, তাইলে আমরা এখন যাই। না মা, আব্বা, এরকম পরিস্থিতিতে আপনারা আসবেন আমার বাড়িতে আমি এটা কখনো কল্পনা করিনি। কিন্তু যা হয়ে গেছে, আপনারা কমসে কম এক সপ্তাহ আমার বাড়িতে থেকে তারপর যাবেন। আমি বাজারে যাচ্ছি, বাজার করে নিয়ে আসি। মা, তুমি কি বললা? বাড়িতে তোমার কি আছে? ছাগল, মুরগি, এগুলো দেখতে হইব। যাও যাও, ওগুলোর সাথেই তুমি থাকো। রাজু, বাবা আমার বিয়ে ঠিক করেছে, তুমি কিছু একটা করো প্লিজ। কি বলছো তুমি? হ্যাঁ, আমি যা বলছি সব ঠিক বলছি। বাবা হঠাৎ করে আমার বিয়ে ঠিক করে ফেলছে। তুমি তাড়াতাড়ি তোমার বাড়ির লোককে নিয়ে আমার বাড়িতে যাও, না হলে বাবা হয়তো আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিবে। আমি আর তোমার হতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাড়িতে যাও, আমি আমার ভাইকে নিয়ে তোমার বাড়িতে যাব তোমার বাবার সঙ্গে কথা বলার জন্য। দেখো, তোমাকে ছাড়া কিন্তু আমি বাঁচবো না। হ্যাঁ, যত তাড়াতাড়ি পারো তুমি আমার বাবার সাথে কথা বলো, না আমি তোমাকে হারিয়ে ফেলবো। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। আমিও তোমাকে না পেলে মরে যাব, আমিও বাঁচবো না। তুমি যেভাবেই পারো না কেন আমার বাবার সাথে কথা বলো, না হলে আমি সারা জীবনের মতো তোমাকে হারিয়ে ফেলবো। আমিও মরে যাব তোমায় না পেলে। তুমি যাও বাড়িতে এখন, আমি ভাইকে নিয়ে তোমার বাড়িতে আসতেছি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি এখন যাই। তুমি যত তাড়াতাড়ি পারো তুমি আমার বাড়িতে যে আমার বাবার সাথে কথা বলো তোমার ফ্যামিলির মেম্বার নিয়ে। আমি গেলাম।
প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায় চলো নিরালায়, চলো নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায় চলো নিরালায়, চলো নিরালায়, পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হয় চলো নিরালায়, চলো নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায় চলো নিরালায়, চলো নিরালায়। আমি আর আমি নই, তোমাতে ডুবিয়া রই, দিয়েছ পাগল করিয়া উথাল পাথাল মন্দরিয়া। পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায় চলো নিরালায়, চলো নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায় চলো নিরালায়, চলো নিরালায়। তুমি আর একা নও, আমাতে মিশিয়া রও, দেখিয়া রাখিব তো আমায় পিয়াসী মনের গালিচায়। শয়নে স্বপনে আষাঢ়ে শ্রাবণে তুমি প্রতিক্ষণে। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায় চলো নিরালায়, চলো নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায় চলো নিরালায়, 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 চলো নিরালায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তোমরা? তোমাদেরকে তো চিনতে পারলাম না। আন্টি আমার নাম রাজু। রাজু, কি চাই? আঙ্কেল কিছু মনে না করলে আমি একটু কথা বলবো? বলো। আঙ্কেল এটা হচ্ছে কি আমার ছোট ভাই, আপনার মেয়েকে ও খুব ভালোবাসে। আমার মেয়েরে বিয়ে করার জন্য আসছো? আমার মেয়ের যোগ্যতা তুমি হইছো? আমার মেয়েরে বরণ পোষণ করার মতন যোগ্যতা তোমার আছে? আমার মেয়েরে যদি নাকি বিয়ে করতে হয়, ধন সম্পদ অর্থ সবকিছু তোমার থাকতে হইব, যা আমার আছে। আমার একদিনের মেয়ের পিছনে কত টাকা খরচ হয় তা তুমি জানো? আঙ্কেল টাকা পয়সা অর্থ সম্পত্তি আসলে সুখ আনতে পারে না। সুখ আনতে হইলে লাগে ভালোবাসা, ভালো মনের ভালোবাসা, আর আমার ভাইয়ের সেটা আছে। আপনি নিশ্চিন্তায় আমার ভাইয়ের হাতে আপনার মেয়েকে উঠাই দিতে পারেন। ভালোবাসা, ভালোবাসা কাকে বলে জানো? ভালোবাসতে হইলে অর্থ সম্পদ ধন দৌলত সব কিছু থাকতে হয়, একটা মেয়ের খরচপাতি সব কিছু দিতে হয়। তোমার বাইরে কি সেই সামর্থ্য আছে? আমার মেয়ের খরচ দিয়ে আমার মেয়ের রাখার মতন ক্ষমতা কি ওরা আছে? হ্যাঁ, ভালোবাসলেই তো হয় না। ভালোবাসা এক দিক দিয়ে আসে, আরেক দিক দিয়ে চলে যায়। টাকা পয়সা, টাকাই সে সবচেয়ে কিছু, টাকাই সে অর্থের মূল। আঙ্কেল আসলে ওরা তো একে অপরকে ভালোবাসে। আঙ্কেল দেখেন সমাজটা তো ভালো না। আপনার মেয়ে যদি মনে করেন ওর সাথে চলে যেত তাহলে তো আপনারই বদনাম হইতো, তাই না? এই জন্য আমি আপনার কাছে আসছি। আপনি মুরব্বী মানুষ, ওনাদের সম্পর্কটা মেনে নেন। শোনো, আমার মেয়ে যদি তোমার ভাইকে ভালোবাসে, আর তোমার ভাই যদি আমার মেয়েকে ভালোবাসে, সত্যিকারই ভালোবাসে, তবে আমার মেয়ে তোমার ভাইয়ের কাছে আমি তুলে দেব। যেই দিন তোমার ভাই আমার মেয়ের যোগ্য হইতে পারবো, সেই দিন আমি নিজে দাঁড়াইয়া
তারপর তোমার ভাইয়ের হাতে তুলে দিব। ঠিক আছে আঙ্কেল, আমি আপনার কথা মেনে নিচ্ছি, কিন্তু আপনাকে আমার একটা কথা দিতে হবে। বলো। আঙ্কেল, ওকে আমি প্রতিষ্ঠিত করাবো এবং ও প্রতিষ্ঠিত হবে, কিন্তু ওই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি আপনার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিতে পারবেন না। হ্যাঁ করব, কথা দিলাম। আমার মেয়ে এবং ছেলের ভবিষ্যতের দিকে চেয়ে আমি অপেক্ষা করব, কিন্তু তোমার ভাইয়ের আমার মেয়ের উপযুক্ত হইতে। আলহামদুলিল্লাহ আঙ্কেল, তাহলে আমরা আজকে আসি। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, ওনারা যা বললো, তোর কিন্তু অনেক টাকা ইনকাম করতে হইব। তুই বরং সে কাজ কর ভাই, তুই ঢাকা চলে যা। ভাই তুমি ঠিকই বলছো, কারণ ওর বাবার যে চাহিদা, এতে আমি এখানে গ্রামে থেকে কিছু করতে পারবো না। আমি বরং ঢাকায় চলে যাই। ঢাকায় চলে যাই, গিয়ে কাজবাজ করে দেখি কিছু করতে পারি কিনা। আমি ওকে হারাইতে পারবো না ভাইয়া। ভাইয়া তুমি একটু খেয়াল রেখো ভাইয়া, আর তুমি আমার জন্য দোয়া করিও ভাইয়া। আমি কালেই ঢাকা চলে যাব। আচ্ছা তুই যা, দেখিস সাবধানে যাইস, আর গিয়ে আমার একটা ফোন দিস। ভাই ঢাকা শহরটা তো ভালো না, অনেক বদ লোক আছে। তুই সাবধানে যাইস, গিয়ে সাথে সাথে ফোন দিয়ে আমার জানাইস। আমার তো ভাই টেনশন হয় তোর জন্য, জানোস তোর তো আমি অনেক ভালোবাসি। ঠিক আছে ভাই, আমি তাহলে এখন উঠি, আমি গোছগাছ করি, কালকে ভোরেই আমি ঢাকা চলে যাব। আচ্ছা যা, গিয়ে আমার ফোন দিয়ে জানাইস। আচ্ছা দোয়া করি আমার জন্য। ঠিক আছে। কিরে এখানে দাঁড়ায় আছিস কেন? এমনি বাবা, রুমের ভিতরে ভালো লাগছিল না। শোন, আগামী শুক্রবার দিন তোর বিয়া ঠিক করছি। তোর বিয়া। বাবা তুমি কি বলছো? আমি এখন বিয়ে করতে চাই না। তুই বিয়া না করলে তৈব না। আমি তোর বিয়া ঠিক করছি আগামী শুক্রবার দিন ছেলে আসবে তোরে নিয়ে যাওয়ার জন্য। তুই রেডি থাকিস, মনে থাকে যেন। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি রাজুকে ভালোবাসি। আমি এই বিয়ে কখনো করতে পারবো না। আমার শেষ একটা উপায় বিষ খেয়ে মরে যাওয়া, তাছাড়া আমার কোনো উপায় নাই। আমার এইটাই করা লাগবে। এতে কি করলি মা? এতে কি করলি? তুই তোর বাবার কথা একবারও মনে করলি না মা? কি হয়েছে ওর? রাজু, কি বলছেন? পরশ, পরশ, পরশ কথা বলো, কি হয়েছে তোমার বোন? তুমি আমাকে এভাবে একা রেখে যেতে পারো না পরশ। পরশ কথা বলো পরশ। পরশ, এটা তো কথা ছিল না আঙ্কেল, এটা তো কথা ছিল না। তুমি কথা বলো পরশ, কথা বলো। তুমি আমাকে এভাবে ফেলে রেখে যেতে পারো না। মা কিছু বাকি কিছু লাগবে মানে? কয়টা বাজে? কয়টা বাজে এখন? তুই এক কাপ চা দাস নাই? মা এত দেরি হলো কেলিগা? খালি ঝাড়ু দাও না। ওই কয়টা বাজে এখন পর্যন্ত এক কাপ চা দাস নাই? হ্যাঁ, ওই নবার ঘরের নবাবের বাচ্চা। মা এমন করে কোয়েন না মা, আমার বাপ মানে এমন করে কোয়েন না। আমি চাই না দিতেছি, এক্ষুনি চাই না দিতেছি। আপনার মনের মতো করে চা বানাই না দিতেছি। নিজে খাওয়াটা তো বলো নাই, ওই শাশুড়ির এক কাপ চা দিতে ভুলে গেছো। হ্যাঁ, নবার বাচ্চা চা। মা আমি তো চা দেই প্রতিদিন, কিন্তু আজকে ভুলে গেছি। এই যে হাতের কাজটা শেষ করে আপনার লেগে চা বানাই আনতেছি। শোন, আগে আমি চা চাইছি, আগে আমার চা দিবি, তোর হাতের কাম পরে। যা, আর চা জানি ভালো করে বানাস, আর নাইলে একেবারে গরম চা শরীরের ভিতরে ঢেলে দিবি। মা আপনি ঘরে যান, আমি আপনার লেগে চা নিয়ে আসতেছি। ঠিক আছে, কথা জানি মনে থাকে। আমি উপরে যাইতেছি, উপরে নিয়ে আবি চা। ঠিক আছে, উপরে নিয়ে যাব।
এখনো চা টানে না। মনে কত আশা ছিল একটা বড় লোক বাড়িতে বিয়া করাবো, সব কিছু ঘর দুয়ার সব কিছু সাজায় মাজা দিব, পোড়ারে হুন্ডা দিব। হ্যাঁ, ওলাই ভালোবাসি একটা ফকিনের মাইয়া নিয়ে এসে। আচ্ছা, এই ফকিনের মাইয়াকে এই বাড়িতে মানায়? হ্যাঁ, কুঠিপতির মাইয়া আনবো, সামনে দিয়ে হাঁটবো টাটবো, গয়না টয়না পইরা কত ভালো লাগবো। ওরা যে কি করলো। আল্লাহ, এত কষ্ট করে চা বানাইছি আল্লাহ, চাটা খাই যেন আমার শাশুড়ি কয় চাটা ভালো হয়েছে। আল্লাহ, তুমি আমার আত্মসম্মানটাই করলা। মা, এই যে আপনার চা। জানিস দাও। মা, আর কিছু লাগলে আমার ডাইকেন, আমি নিচেই আছি। তুমি দাঁড়াও এখানে, আমি চা খাইয়ে দেখে রে কেমন হয়েছে। ঠিক আছে মা। ওরে বাবা রে বাবা, ভালো হয়নি মা? এত চিনি দিছ? এই, তোর বাপকে চিনির বস্তা দিয়ে গেছিল? হ্যাঁ মা, আমি তো একটুখানি চিনি দিছি। আপনি যতটুকু চিনি খান ঠিক অতটুকুই। আপনি আরেকবার খায় দেখেন, চিনি কিন্তু বেশি হয় নাই। মুখে মুখে তো তর্ক শিখা গেছে গা। ফকিনের জি জানি কোন হানকারে। ওই ফকিনের জি, একদিন না কইছি আমি যা কমু তার উপরে একটা কথা কবি না, ঘরের রক কই দেওয়া কোনো কাইটা দেব না। ঠিক আছে মা, আমি আর একটা কথা কমু না, আপনি যা করবেন তাই। মা, আমি তাহলে যাই। না, এদিকে আয়। এদিকে আসতে বলছি না, আস। হাত দে। মা মা মা, আপনি কি করতেছেন? মা হাত জড়িয়ে যেতেছে। মা হাত জড়িয়ে যেতেছে। মা ছেড়ে দাও। কি করতেছো তুমি? ওরে আমার গুণধর সন্তান আয়সা পড়ছে নায়িকারে বাঁচানোর লেগা। যেমন ফিল্মে দেখি না, নায়ক নায়িকারে বাঁচায়, ওই সাবানারে যদি মারে জসিম ভাই আয়া পড়ে। আরে তুমি এরকম তোমার বউর বাঁচাইতেছো না? তুমি কি করলাম এটা হাতটা? ভালো করছি। কেন করবো না? কেন করবো না? এই তুই জানোস না আমি ফকিন্নির মাইয়াকে পছন্দ করি না? ধরে নিয়ে এসেছো একটা ফকিন্নির মাইয়া, একটা বড় লোকের মাইয়া যদি আনতি তাহলে আমার সংসারের মধ্যে অনেক সুখ শান্তি হইতো। মা, ধরো তোমার কথায় আমি আরেকটা বিয়ে করলাম, সে মেয়ের কাছেও আমার সুখ হলো না, তখন কি তুমি আবার ওই মেয়েকেও জ্বালাতন করবে? সমস্যা আমার একটাই, এই ফকিন্নির জি এই বাড়িতে থাকবো না। আমি তোর আবার একটা সুন্দর দেখা বড় লোকের মাইয়া বিয়া করাবো। আমাকে দিয়ে এটা আর কখনোই সম্ভব না মা। আমি ওকে বিয়ে করছি, তার মানে ওকে নিয়ে আমি সংসার করব। যাস না শ্বশুর বাড়িতে? শ্বশুর বাড়িতে তাবিজ টোনা করছে তোমারে কালো জাদু করছে। হ্যাঁ, এই লেখা খালি শ্বশুর শাশুড়ির কথা কও আর বউর কথা কও। হ্যাঁ, আর আমি যে মা, আমার কথা তো একদিনে কস না, খালি বউর প্রশংসা। বউ অনেক ভালা, বউ অনেক ভালা, বউ অনেক সুন্দর, কত ঢঙের কথা কস। মা, তুমি মনুষ্যত্ব দিয়ে বিচার করো যে ও কতটুকু ভালো মেয়ে। তুমি এত নির্যাতন করতেছো, তারপরে ও মুখ ফুটে কিছু বলতেছে না তোমায়, শুধু তোমার সম্মানের রক্ষার্থে, তারপরে তুমি ওকে জ্বালাচ্ছ। আমার না হাতটা অনেক জ্বালা পোড়া করছে, আমি রুমে গেলাম। দেখি, চলো চলো, আমি মলম লাগিয়ে দিচ্ছি। যা যা, বউর হাতের মধ্যে একটু মলম লাগাই দেখা, অনেক শান্তি পাবি। বউ শান্তি পাবো, তুইও শান্তি পাবি। যা। আসো তো, তুমি আসো, মায়ের কথা শোনার দরকার নেই, আসো। ফকিনের সিজানি কথা করে, ফকিনের মাইয়ারে বাড়িতে না শান্তি পাইলাম না। একটা চা বানাইছে, তাও চিনিটা বইরা রাখছে। কতবার কইছে আমার ডায়াবেটিস আছে, চিনি একটু কম দিও, নাহলে চিনি ছাড়াই দিও। এক চামচ চিনি দা বানাই আনছে, কয় আমি আম্মা আমি তো কম দিছি চিনি। ফকিনের ঘরের ফকিন্নি জানি কথা। আইসে তো বল। এই তো সামনে। লাবণ্য নাকি? কেমন আছিস? দেখতেই তো পারতেছস যে লাবণ্য, আবার প্রশ্ন করার কি আছে? আছি ভালোই। আচ্ছা, মাঝখানে যে লাবণ্য লাবণ্য সালাম নাই কালাম নাই অভদ্রর মতো আবার জিগান লাবণ্যকে, মানে এই কে? বাবা ভদ্রলোক দুলা ভাই, আপনি তো দিয়ে অনেক ভদ্রলোক। এত ভদ্রলোক দেখে তো সালাম চায়া নিতেছেন। শুনেন, সালাম চায়া নিলে তারা আমি সালাম দিই না। তুই আমাদের মাঝখানে কেন কথা বলতেছিস? হ্যাঁ, না হয়েছে কি, আপনার দুলা ভাই শ্বশুর বাড়িতে আইছেন, খালি এতে আইছেন। কিরে লাবণ্য, তো জামার কাছে কি টাকা পয়সা নাই? খালি এত শ্বশুর বাড়িতে আইছে, দু একটা মিষ্টি টিষ্টি নিয়ে আসবেন তো নাকি? আমি বুঝতেছি না তোর এত সমস্যা কি? তুই কই যাইতেছিস? তোর কাজে তুই যা। আচ্ছা লোক তো ভাই, আপনি শ্বশুর বাড়িটা আমার, আমি মিষ্টি আনমু না জেলাপি আনমু তাতে আপনার সমস্যা কি? এটা তো আপনার বলার রাইট নাই। আমার কথাটা আপনি শুনবেন তো। আপনার শাশুড়ি গরিব মানুষ পছন্দ করে না। এই যে লাবণ্যর ভাবি, শুনছি তার বাবার বাড়ি নাকি গরিব, এই জন্য যখন যা ইচ্ছা তাই কয়, মায়ের দূর করে।
অথচ দেখেন লাবণ্যর কপাল কি, বিয়া করছে একটা গরিব রে, ফকিরনি। লাবণ্য, আমার কিন্তু খুব রাগ করতেছে। এই যে যে স্বর্ণের আংটি, এই স্বর্ণের আংটির আমারে কয় আমার কাছে টাকা পয়সা নাই, ফাইজলামি করেন। আচ্ছা তুমি একটু মাথা ঠান্ডা করো, এলাকার পোলাপান তো বুঝোই তো, উল্টাপাল্টা কথা ওরা যা পারে বলবে। আরে না, উল্টাপাল্টা কোনটা আমি বুঝি না। সুন্দরী মেয়ে দেখলেই কেমনে কথা বলবে, কথার স্পেস খুঁজে, এগুলাকে আমি বুঝি না। তোমার মাথায় এত উল্টাপাল্টা ভূত চাপে কেন? হ্যাঁ, কারণ চাপবে না, আমার বউ তো অনেক সুন্দরী। কি আপনার বউ সুন্দরী? একটা কথা কই দিলাম আপনারে, আপনার বোন যখন ছোট, ন্যাংটা হাফ প্যান্ট পরে না, তখন আমিও ছোট, আমিও হাফ প্যান্ট পরি না আর কি। তখন থেকে আপনার বউরে আমি চিনি। আপনার বউরে নতুন করে দেওয়ার মতো আর কিছু নাই, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, আমি মনে হয় খুব ছোটবেলায় প্যান্ট পরেছিলাম, আমিও ল্যাংটা ছিলাম, তাতে কোনো সমস্যা নাই। আর এখন প্যান্টও পরছি, আমার বউ সুন্দর একটা শাড়িও পরছে, আপনার কোনো সমস্যা? এই তুমিও তো কি কি শুরু করছো এগুলা? আজব ব্যাপার, তোমার কি উল্টাপাল্টা কথা বলতেছে? আমি চুপ করে বসে থাকবো, একটা কথা বলবা না। চিলে কান নিয়ে গেলে কি তুমি চিলের পেছনে দৌড়াবা? এ লাবণ্য, তোর জামার কি মাথা খারাপ আছে নাকি? দেখ না কেমন ব্যবহার করতেছে। শুন লাবণ্য, তোর স্বামীর একটু বলে দে, স্বর্ণের আংটি বললেই বড় লোক হয় না, বড় লোক হইতে গেলে অনেক কিছু প্রয়োজন আছে। তুই আমাদের মাঝখানে কেন কথা বলতেছিস? হ্যাঁ, আমি কোনো ঝামেলা করবো চাইছি নাকি? তোর জামাই তো আমার সাথে ঝামেলা করতেছে। লাবণ্য, আমি জায়গা রে, তোর জামাই যে পাগল হয়েছে, বুঝছস? শোন, এনে বেশিক্ষণ থাকলে আমিও পাগল হয়ে যাবো। এক কাম করিস, তোর জামাই নিয়ে বাড়ির থেকে ফ্রিজ থেকে একটু বড় বাইনা মাথায় দিয়ে দিস। মাথাটা মনে অনেক গরম হয়েছে, কারণ সূর্য মাথার উপরে তো। জায়গা দুলা ভাই, আসসালামু আলাইকুম। দুলা ভাই, বিকালে চার দোকান আছে, কানা থাকলে আমি খাওয়াবো। ওয়ালাইকুম আলাইকুম। চা না? চা তোমার ওহন দিয়া ঢুকামু। আরে এইসব ফাজিল মার্জিল লোক, কি সুন্দর একটা মুভমেন্ট নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম, আমার মনটাই খারাপ করেছে। তুমি যাও, আমি যাবো না। শোনো 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 শোনো, তুমি এই সমস্ত পোলাপানের কথায় মাথা গরম করো কিসের জন্য? হ্যাঁ, দুলাভাই লাগো এর জন্য একটু মস্করা করছে। চলো তো। হ্যাঁ, আমি পূজা করব, আর এইসব ছেলেপেলে থেকে খুব সাবধান। চলো। আচ্ছা চলো, আসো। মা আখি, আখি, আখি মা। বাবা তুমি আসছো? হ্যাঁ মা, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোকে একটু দেখে যাই, অনেক দিন তোকে দেখি না। মা, তোর জন্য একটা শাড়ি নিয়ে আসছি আমি। আমার জন্য শাড়ি নিয়ে আসছো? দেখি। বাবা, শাড়িটা অনেক সুন্দর হয়েছে। তোর পছন্দ হয়েছে মা? অনেক পছন্দ হয়েছে বাবা। অনেক দিন ধরে ভাবছিলাম তোকে একটা শাড়ি কিনে দেব, কিন্তু কোনোভাবেই সেটা পাচ্ছিলাম না। তোর পছন্দ হয়েছে না মা? বাবা, মা কেমন আছে? মা কি ভালো আছে? আমার কথা কি জিজ্ঞাসা করে? ভালো আছে মা, সবসময় তোর কথা বলে, সবসময় তোর কথা বলে, কোনো কিছু রান্না করলেই তোর কথা বলে। বাবা, এসব কথা বাদ দাও, চলো এখন ঘরে চলো, অনেকদিন পর আসছো। দাঁড়ান, কার অনুমতি নিয়ে এই বাড়িতে ঢুকছেন? হ্যাঁ, মাইয়ার সাথে মিঠা মিঠা কথা কইতেছেন। দাঁড়ান, দেখাইতাছি মজাটা। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওই ছোট লোকের সালাম আমি নেই না। মা, আমার বাবা এতদিন পর আসছে এই বাড়িতে, আপনি আমার বাবার সাথে এরকম খারাপ আচরণ করতেছেন কেন? চুপ! ছোট লোকের বাচ্চা, একদিন না বলছি তার বাপ মা কেউ এই বাড়িতে ঢুকতে পারবে না। আমি কখনো তো আসি না বিয়ান সাহেব, অনেকদিন হলো মেয়েটাকে কিছু দেই না। খুব স্বাদ করে মেয়েটার জন্য একটা শাড়ি নিয়ে আসছিলাম, বাইরে থেকে চলে যেতাম, কিন্তু ও এত করে বলতেছিল তাই। দেখি কি শাড়ি আনছো তোর বাপে? ও, এই শাড়ি? আরে এই শাড়ি তো আমার বাড়ির কাজের লোকেরা পরে না। নে মা। চুপ, একটা কথা বলবি না। মা, আসলে অনেকদিন মেয়েটাকে কিছু দেই না তো, তাই খুব শখ করে এই শাড়িটা নিয়ে এসেছিলাম। হ্যাঁ, শখ থাকে। মনে হচ্ছে আমার ছেলে আমি আপনার মেয়েকে শাড়ি দেই না, একটা সস্তা দামের শাড়ি নিয়ে এসে আমার বাড়িতে। না না, আমি তো সে কথা বলিনি। আমার মেয়ে তো আপনার এখানে ভালোই আছে, আপনারাই তো ওকে কাপড় চোপড়, খাওয়া দাওয়া সব কিছু দিচ্ছেন। এই ছোট লোকের বাচ্চা, তার বাপের বলে দে কোনোদিন জানি এই বাড়িতে পাড়া না দেয়। আমি যাই, আমার জন্য চা নিয়ে আয়। বাবা, তুমি আমার শাশুড়ির কথা কিছু মনে করো না বাবা, তুমি তো জানোই বাবা আমার কোনো কিছুই করার নাই, আমার কোনো কিছুই করার। আরে বা, তুই ভালো আছিস?
এতে আমি খুশি। আমি আর কখনো আসবো না মা, আর কখনো আসবো না। আমি আসলে যদি তোর সংসারে অশান্তি হয়, না না, আমি আর আসবো না মা, আর আসবো না। থাক মা, আমি আসি। বাবা ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আপনি কখন আসছেন? একটু আগে এসেছিলাম বাবা। কেন, কি হয়েছে? কাঁদতেছেন কেন? বাবা, আমার মেয়েটার জন্য অনেক কষ্ট করে আমি এই শাড়িটা নিয়ে এসেছিলাম। তোমার মা এই শাড়ি ছুঁড়ে ফেলে দিল, আর বলে দিল যে আমি যেন আর কোনোদিন তোমাদের বাড়িতে না আসি। আমি আসবো না বাবা, কখনো আর আসবো না। তবে বাবা, তুমি আমার মেয়েটাকে একটু দেখে রেখো বাবা, আমার একটি মাত্র মেয়ে। তোমার মার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব, কিন্তু তুমি আমাকে কথা দাও আমার মেয়েটাকে দেখে রাখবে বাবা। বাবা, যদি পারো আমার মেয়েটাকে এই শাড়িটা একটু পরতে দিও বাবা। আমি অনেক শখ করে এনেছি, অনেক শখ করে এনেছি। বাবা, মা, আরে তোর আসছস জামাই? ভালো আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন? মনে মনে তোদের কথাই ভাবছিলাম। তুমি কেমন আছো মা? তুই চলে আসছস, অনেক খুশি মা। আপনার শরীরটা ভালো আম্মা? আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো বাবা? এই তো অনেক ভালো আছি। আর আপনারা দেখে তো মাশাআল্লাহ আর অনেক ভালো লাগতেছে। তোমাদেরকে দেখে আমার ভালো লাগতেছে। আচ্ছা মা, অনেক দূর থেকে আসছি, আমার খুব ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে, তোরা দুজন বসে গল্প কর, আমি খাবার ব্যবস্থা করছি। হ্যাঁ আচ্ছা জামাই, আসো। এই মাত্র আয়া সারতে পারলা না, আই সেই খালি খাওয়ান কত খাওয়ান লাগে। তুমি না ডায়েট করো? এই চুপ করো, ক্ষুধা লাগছে আর বাবার বাড়িতে আসছি। বাবার বাড়িতে খাবো না, কার বাড়িতে খাবো? তুমি ফ্রেশ হয়ে এসো, যাও। আসতেছি। মা তো মনে করবে বোরে কিছুই খাওয়ায় না। যেই ডালে বান্দি বাসা ভাঙে। মার মার, আরে এটা মার, এটা বউ, লক্ষ্মী বউ, আরে সাজুগুজু পরে করো, একটু এদিকে আসো। লাবণ্য, শ্বশুর বাড়ি আমিও ফোন করছি, বউটা কাছে উঠায় না। এই কি হয়েছে তোমার? এত ডাকাডাকি করতেছো কেন? টাকাটা কি করবো নাকি? বসো। আচ্ছা, একটা কথা বলো, বাড়িতে তো খুব আদর করো, খুব রোমান্টিক থাকো, কিন্তু শ্বশুর বাড়ি আসলাম আমি আর তোমার সাজুগুজু বেড়ে গেল, আমাকে একটু সময়ও দিতে চাও না। কি হয়েছে তোমার বলো তো? তুমি তো সবসময় আছো, সবসময়ই থাকবা। বাবার বাড়িতে আসছি, একটু মায়ের সাথে গল্প করব না? সেটাও কি তোমার ভালো লাগে না দেখতে? হ্যাঁ, গল্প তো করবাই, কিন্তু এখানে যে তোমার একটা স্বামী আছে, তাকে একটু সময় দিতে হয়। যাও, তুমি মন খারাপ করো না, আমি মায়ের সাথে একটু গল্প করি। এছাড়া দেখো, এখানে না আসলে তো মায়ের সাথে আমার দেখাও হয় না, বুঝবো না ব্যাপারটা? ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো আফসোসও নাই, তুমি মার সাথে গল্প করো, কিন্তু আমিও তো কারো না কারোর সাথে গল্প করতে আমার মন চায়। যাই হোক, আচ্ছা ভাবি কোথায়? কি ব্যাপার, তুমি ভাবির কথা জিজ্ঞেস করতেছো কেন? ভাবির সাথে কথা বলতে ইচ্ছে করতেছে নাকি? আরে তুমি রাগ করতেছো কেন? আমি তো এমনিতেই জিজ্ঞাসা করলাম। তাছাড়া তুমি যেহেতু আম্মুর সাথে গল্প করে নিয়ে ব্যস্ত, আমার খুব ক্ষুধা পাইছে, তাই ভাবছিলাম যে ভাবিকেই বলতাম, ভাবি ভালো মতো যাই আছে দিত, খেতাম, এই জন্য আর কি, অন্য কিছু না। আছে হয়তো কোনো কাজকর্মে ব্যস্ত আছেন, আর মা তো ভাবিকে সারাক্ষণ বসায় রাখে না, সারাক্ষণ মা ভাবিকে দিয়ে কাজ করায়, হয়তো কোনো কাজে ব্যস্ত আছেন। এই চলো না, তুমি আর আমি একটু গ্রামটা ঘুরে আসি, কত সুন্দর পরিবেশ, বাসায় বসে থেকে না বোরিং হয়ে যাচ্ছি। প্লিজ লক্ষ্মী, চলো না একটু ঘুরে আসি। না, আমার হাতে এখন সময় নাই, তোমার যদি ঘুরতে ইচ্ছা হয় তুমি যাও, একাই ঘুরে আসো, আমি এখন পারবো না। বুঝতে পারছি, তুমি এই বাড়িতে আসার পরে আনরোমান্টিক হয়ে গেছো, অথচ যখন বাসায় থাকো আমার পিসি ছাড়তে চাও না, কাজে গেলে বাধা, ওইখানে গেলে বাধা, সব সময় আমি আমি আমি, আমাকে ছাড়া তোমার একটা মুহূর্ত চলে না, আর এখানে এসে তার বিপরীত। বাবার বাড়ি এসছে তো,
তাই তোমার পাওয়ার অনেক বেশি। আর আমি জামাই মানুষ, কিছু বলতেও পারবো না, কারণ মা আছে, ভাই আছে, ভাবি আছে। আমারই কপাল খারাপ, যা করার আমাকেই করতে হবে। ঠিক আছে, তুমি থাকো, আমি আসতেছি। কোথায় যাচ্ছ? বসো। বুঝি না কিছু, এই বাড়িতে আসলে ওর মন মাইন্ড কেমন জানি চেঞ্জ হয়ে যায়। ভাবি কি করতেছেন? কিছু না, একটু কাজ করছি। বলো, কিছু বলবেন? হ্যাঁ, বলার জন্য তো আসছি। বলেন। একটু পানি খাওয়াবেন? একটু আগে না আমি আপনার রুমে পানি দিয়ে আসলাম? একটু আগেই তো পানি খেলেন। খেয়েছি, জানেন আমার ডাক্তার বলছে ঘন ঘন পানি খেতে। আর জানেনই তো আমার বউ না সারাক্ষণ সাজুগুজুতে ব্যস্ত থাকে, আমার কোনো খেয়ালই রাখে না। আসল কথা কীভাবে জানেন, আমার বউ না আমার সাথে গেছে, ডাক্তার বলছে তুমি তোমার হাজব্যান্ডের প্রতি যত্ন নিও, কেয়ার করো। কিন্তু দুঃখের বিষয় কোনো কেয়ারই করে না, সারাটাক্ষণ রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে, সুন্দরী হয়ে থাকতে চায়, তার গ্ল্যামার কমে যাবে কাজ করলে। কি করব, এই জন্য তো আপনার কাছে পানি খেতে আসলাম। আর আপনার সাথে পানি খেলে ভালোই লাগে, সত হইলে তো আপনি আমার ভাবি। আপনি রুমে যান, আমি পানি নিয়ে আসছি। আর শুনুন, আপনি যে স্বামী হয়ে বউয়ের নামে বদনাম করেন, আপনার কি খারাপ লাগে না? আর কোনোদিন বউয়ের নামে খারাপ কথা বলবেন না অন্য কারো কাছে। বদনাম কখনোই করতাম না। আমার বউটা যদি আপনার মতো হইতো তাহলে বদনাম করতাম না। আর কেউ কি তার ওয়াইফের বদনাম কারোর সাথে বলে? এমনি এমনি বলে? আপনার মতো রূপবতী গুণবতী যদি হতো তাহলে তো কোনো কথাই ছিল না। আর ভাবি একটা কথা, এই যে আপনার শাশুড়ি এত অন্যায় অত্যাচার আপনার প্রতি এত নির্যাতন করে, কিভাবে থাকেন, কিভাবে সহ্য করেন? আস্তে আস্তে নিজেকে সব কিছুর সাথে মানিয়ে নিয়েছি। আমি গরিব পরিবারের সন্তান, আমার ভালো জায়গায় বিয়ে হয়েছে, তাদের অনেক চাওয়া পাওয়া ছিল যেটা আমার দ্বারা পূরণ হয়নি। এখন আমার শাশুড়ি আমার সঙ্গে খারাপ আচরণ করে, এটা নিয়ে আমার কোনো আফসোস নেই, কোনো কষ্ট নেই। আমি জানি কোনো একদিন শাশুড়ি মা আমাকে মেনে নেবে। আর এসব কথা বাদ দেন তো, এখন জানি এখান থেকে, পরে কথা বলবো। শোনেন, আমার কথা না বাদই দিলাম, ভাইজানও তো আপনাকে কখনো সময় দেয় না, একটু ঘুরতেও নিয়ে যায় না, আপনার কষ্ট হয় না? শুনুন, আমি আমার স্বামী নিয়ে ভালো আছি, আপনি আমার স্বামী নিয়ে আর একটা বাজে কথাও বলবেন না। আমি না বুঝতে পারছি না, আপনি একবার আমার স্বামীর নামে বদনাম করছেন, একবার শাশুড়ি মার নামে, একবার আমার ননদের নামে। আপনি চাইছেন কি? আমার মনে হচ্ছে আপনার কোনো কুমতলব আছে। ভাবি একটা কথা বলি, চলেন না একদিন ঘুরে আসি, একটু বিকালে, এত সুন্দর পরিবেশ, সমস্যা নেই। আমি আমার বউরেও বলবো না আর ভাইকেও বলবো না, চলেন না। খারাপ লোক একটা, নির্লজ্জ বেহায়া। এই আপনার লজ্জা শরম বলতে কি কিছু নাই? আপনি অন্য একজনের স্ত্রীকে এসে যা নয় তাই বলে খারাপ খারাপ ইঙ্গিত করছেন। আপনি যদি আমার ননদের জামাই না হতেন না, দেখতেন আমি আপনার কি হাল করি। আপনি কি ভেবেছেন আমার বাবা গরিব বলে কি আমাদের কোনো আত্মসম্মান বোধ নেই? আপনারা যার যখন যা ইচ্ছা করবে তাই এসে আমাদের উপর চাপিয়ে দিবেন। অসভ্য লোক একটা, যান এখান থেকে যান। আপনি আর কোনোদিন আমার রুমে আসবেন না, যান। যাইতেছি, তবে কান খুলে শুনে রাখেন, আপনি কিন্তু আমাকে চিনেন না আর আমি কি করতে পারি। শুধু একটু দাঁড়ান, সব কিছু টের পাবেন। আম্মা, আম্মা! শোন, আমি গরিব মানুষ, দুই চোখে দেখতে পারি না। আমার পোলায় তো একটা ফকিনের মেয়ে বিয়ে করছে, আর তুই একটা গরিবের পোলা বিয়ে করে আসছিস। এই বাড়িতে যাবো, যাই কোনোদিন আত্মীয় স্বজন নিয়ে? হ্যাঁ মা, তুমি ভাবির সাথে আমার তুলনা করো। ভাবি তো জন্মগত ফকির নেই, আমি কি জন্মগত ফকির বলো? তুই কি ফকির? তুই কি ফকির নি? আরে তোর শ্বশুর বাড়ির মানুষের কথা কই। হ্যাঁ, ওরা কি বড় লোক? মা, তুমি তো জানো আমার ভালো লাগছে তাই বিয়ে করছি। আরে বাবা, তোর ভালো লাগছে বলেই তো আমি মাইনা নিছি, আর নালিকে মাইনা নিতাম? গরিবের মানুষ গো, আমি দুই চোখে দেখতে পারি না। গরিব দেখলে আমার শরীরে রাগ রাগ, ওই যে তা না, মা গো 10টা টাকা দেন, মনে করে একটা থাপ্পড় মেরে দাঁত ফেলে দিই। ওরা কাম করে খেতে পারে না, ভিক্ষা করে, ফুচার করে, ফুচারা। মা, কি জামাই, কি হয়েছে? আমি যাবো বাসাতে না। কে কি হয়েছে তোমার? আপনার বউ আমার অপমান করছে, কাপড় পরতে পর্যন্ত। কি কইলা তুমি? বউ তোমার গালে হাত তুলছে? হ্যাঁ মা, আমার মারছে। কেন মারছে জানেন? কয় তোর আমি বাড়িতে কেমনে খেতে তাই সেই বুদ্ধি আমার জানা আছে।
তোর আমি বাড়িতে খেদাইতেছি, এটা বইলা একটা থাবুর দিছে। আমি বলছি আপনি আমার থাবুর দিলেন কা? এটা তো শুধু থাবুর, এরপরে তোর জাটা পিটা করবো। তুই আমার চিনোস? আমি কে? আমি এই বাড়ির বউ, এই বাড়ির চাবি আমার হাতে। ওই আম্মা এর আমি ভয়ও পাই না, আপনারা বলে ভয়ও পায় না। আর আমার বউ, তোর বউ কিছু পাইবো? ও তো খামাক খাই, সব কিছু আমার স্বামীর নামে। এগুলো শোনার পরে আমারও সহ্য হয় নাই। আমি আপনার কাছে আইছি, এখন আপনি বিচার করবেন কিনা এটা আপনি জানেন। নাহলে লাবণ্য সব কিছু রেডি করো, আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকবো না। মা, তুমি যদি এর বিচার না করো তাহলে কিন্তু আমি আর তোমার বাড়ি কোনোদিনও আসবো না বলে দিলাম। তুই থাম, আমার বিচার করবো না, ওর সর্দি বাইঙ্গে আমি চুরচুর করবো। আম্মা আপনি বলেন তো, আপনার একটা মাত্র আদরের জামাই আমি, আর আমার যদি এইভাবে অপমান অপদস্থ করে আমার মান সম্মান থাকে। আর আর আরো অনেক কথা বলছে, সে কথা আমি মুখে বলতে পারবো না, কারণ আপনি আমার আম্মা। ঠিক আছে, ওই ফকিন্নির মাইয়ার এত বড় সাহস আমার মাইয়ার জামাইয়ের গালে হাত তুলছে, ওরা আমি দেখতাছি। তুমি যাও, আমি আইতাছি। আচ্ছা তাড়াতাড়ি এবেন। কি কইলি? বউ বলি জামার গায়ে থাপ্পড় মারছে, ছি, শুনতে লজ্জা লাগে। চল তো যাই দেখি। আচ্ছা মা চলো। ঠিক আছে মা, চল। এই ছোট লোকের বাচ্চা, এখানে বই রয়েছিস কে? জানোস না আমার মাইয়ের জামাই আইছে, রান্দাবাড়ি করার লাগবো, তোরে ডাক দিয়ে রান্দান লাগবো। মা আমি এক্ষুনি যে সব কাজ করে দিচ্ছি। এখন এত যাস নাকি? এখন যাস না কেন? হ্যাঁ, বলা লাগে কেন? দেখছ না আমার মাইয়ের জামাই আইছে, চোখে দেখছস? আগে কা দেখছস? মা মা ব্যথা পাইতেছে। দেখছস নাকি তাই বল। দেখেছি মা, আমি এক্ষুনি যাচ্ছি। দেখেছি মা কই এখানে বসে রইছো না? শরীর নড়ে না? মা যেতাম, আসলে হাতটা একটু ব্যথা করছে তো ভাবলাম একটু রেস্ট করে নিই তারপরে যাই। ও তোমার এখন হাত ব্যথা করতেছে, কাজ ফাঁকি দাও না আর জায়গা পাও না, মনে করছো হাত ব্যথা করতেছে কইলে আমি বিশ্বাস করব না? এই তোর যে কোনো কথা আমি বিশ্বাস করি না, এটা জানোস না তুই? ফকিন্নির ঘরের ফকিন্নি, যা। মা আমি বাড়ির এত কাজ করি, আমি সবার খেয়াল রাখি, কার কখন কি লাগবে, আপনার টাইম টু টাইম কি লাগবে, আমি সব কিছুর দিকে খেয়াল রাখি। তারপরও কেন মা আপনি আমাকে দেখতে পারেন না? কেন আমি আপনার মনের মতো বউ হয়ে উঠতে পারি না? কেন এত কিছু করার পরও আপনার আমাকে ভালো লাগে না? তুই ঠিক ধরছস, আমার মনের কথাটা বুঝছস। তোর জন্য আমার এই হৃদয়ে কোনো মায়া দয়া কিচ্ছু নাই। তুই যতই নাকা কান্দস না, আমার আরো রাগ লাগে। তখন কি মনে হয় জানোস? তোর চুলে দৌড়ে লইথাইতে বাড়ি থেকে কাদাই, কিন্তু পারি না কেন জানোস? আমার কোলার লেগে পারি না। আমি গরিবের মেয়ে বলে আমার সঙ্গে এরকম আচরণ করেন? আমার জানা মতো কোনো মালিকও তার কাজের বউয়ের সঙ্গে এরকম আচরণ করে না। এই বাড়িতে আমি সবার জন্য এত কষ্ট করে সকাল থেকে রাত পর্যন্ত খেটেই যাই, কিন্তু তারপরও আপনাদের মন পাই না কেন মা? আমি কি মানুষ না? আমার জন্য কি আপনাদের একটু মায়া দেওয়া হয় না? খারাপ লাগে না আপনাদের? এই কথা বাড়াবি না, তোর মুখটা করে থাকলাই দেবো। যা, একটা কথা কমে না। আধা ঘন্টার ভিতরে আমি রান্না দেখা চাই, টেবিলে মেঝে খাবার দিবি, আমার জামাই আর মাইয়া খাইব, মনে থাকবা? যা যা, ছোট লোকের বাচ্চা। যাচ্ছি খেলার নাম বাবা। ওহ, মায়ের জামাই আসছে, দেখছে, দেখে না জমিদারের বাচ্চার মতন বৈশা রয়েছে। বলা লাগবো রান্দাবাড়ি করার কথা। বারে বলছে আমার জানি কিচ্ছু বলার না লাগে, সব কাজ আগে আগে করবি। সব কাজ আগে না করে আমার মাথাটা চড়াই দেয়, সেই জন্য তো বকাবকি করি, এমনি করে বকাবকি। আখি, কি ব্যাপার, কাঁদতেছো কেন? কথা বলছো না কেন? তাকাও, কি হয়েছে? তুমি আমাকে একটা কথা বলো তো, এ বাড়িতে আমি কেন আছি? তোমার জন্য না, একটু সুখের জন্য তো, একটু শান্তির জন্য তো। এই বাড়িতে যদি তাও আমি না পাই, আমি কোথায় যাব বলো তো? আমার বাবা মার সঙ্গে দেখা করতে পারি না, কোনো কিছু করতে পারি না, নিজের স্বাধীনতা মতো চলতে পারি না, যখন যে যা বলে তাই শুনি। তারপরও কেন কেন আমি সবার মনের মতো হয়ে উঠতে পারি না? কেন সারাক্ষণ তোমার মা আমার সঙ্গে ঝগড়া লেগেই থাকে, দোষ খুঁজেই বেড়ায়? এদিকে তোমার বোন জামাই, কেউ আমাকে কথা শোনাতে চায় না। আজকে কি হয়েছে জানো? কি হয়েছে আজকে? তোমার বোন জামাই আমাকে, না আমি বলবো না। কি হয়েছে বলো? তোমার বোন জামাই আমাকে বাজে ইঙ্গিত করেছে, খারাপ কথা বলেছে যে ওনাকে সময় দিতে বলেছে, আমি যেন ওনার সঙ্গে ঘুরতে যাই। বলেছে ভাবি আপনি তো খুব কষ্টের মধ্যে থাকেন,
আমার কাছে আসবেন, আমি আপনার মন শান্ত করে দিব, আর বাকি কিছু আমি বলতে পারবো না। কি বলছো তুমি? তাহলে তুমি আমাকে আগে বলোনি কেন? আমি একটা কথা বলি কি, তোমার যদি আমাকে ভালো না লাগে, তোমার যদি মনে হয় আমি এবারে বউ হওয়ার যোগ্য না, তাহলে আমাকে এখনো সময় আছে, বাড়ি থেকে বের করে দাও। আমি থাকতে চাই না এই বাড়িতে। আমার চরিত্র নিয়ে যারা কথা বলে, যারা আমার বাবার বাড়ি তুলে কথা বলে, আজকে তোমার বোনের জামাই আমাকে খারাপ কথা বলে, আমি বাড়িতে থাকতে চাই না। আমাকে প্লিজ আমার বাবার বাড়িতে নিয়ে দিয়ে এসো, আমি থাকতে চাই না এই বাড়িতে। কি তারেক তোমাকে এই কথা বলছে? ওর এত বড় সাহস! আর তুমি বাড়ি থেকে বের হবে কেন? বের হলে ও বাড়ি থেকে বের হবে। তুমি কয়জনে মুখ বন্ধ করবে? তোমার মা তো কোনো কিছুই বলে না। দেখো, আমি জানি এই কথাটা তুমি দেখে বিশ্বাস করেছো। আমি যদি তোমার মায়ের কাছে যে বলতাম যে মা আমাকে লাবণ্যর স্বামী খারাপ কথা বলেছে, জীবনেও মা বিশ্বাস করতো না, বরং আমার চরিত্রের উপর দাগ লাগিয়ে মা আমাকে যা ইচ্ছে তাই বলে অপমান করতো। আমি যদি এখন এই কথাটা লাবণ্যকে বলি, সে বলবে যে তার স্বামীর মতো স্বামীই হয় না, আমিই খারাপ। তাহলে তুমি বলো, এই বাড়িতে আমার সম্মানটা কোথায়, আমার জায়গাটা কোথায়? দাঁড়াও, আমাকে একটু দেখতে দাও। তোমার সঙ্গে ও এত খারাপ আচরণ করে কিভাবে? এই সাহসটা কোথা থেকে পেয়েছে ও? আমি দেখতেছি। দাঁড়াও, আরে দাঁড়াও, শোনো। পরে না চোখের তারেক, তোমার এত বড় সাহস, তুমি আমার বউকে বাজে ইঙ্গিত দাও? এই সাহস তোমাকে কে দিয়েছে? কে দিয়েছে এই সাহস তোমাকে? ভাইজান আপনি আমার একটা কথা বলবে না। কে দিয়েছে তোমাকে এই সাহস? মা মা চুপ, একটা কথা বলবি না। ভাইজান, তুমি আমার স্বামীরে মারতেছো কিসের জন্য? আর একটা মারও তুমি আমার স্বামীকে দিবা না। স্যার, কলার স্যার, স্যার, কলার স্যার আগে। মা, তুমি জানো না ও আজকে কি নোংরামি কাজ করেছে? আজকে এই তারেক আজকে কত বড় একটা জঘন্যতম কাজ করেছে। ও আমার বউকে বাজে ইঙ্গিত করছে। ওর কত বড় সাহস, চিন্তা করছো? তুই তোর বউর কথা বিশ্বাস করস? এই তোর বউ তো একটা কালছাপ, তোর বউর কথা গেলে বিশ্বাস করস? হ্যাঁ মা, আপনি এসব কথা বিশ্বাস করেন? এই যে ভাই আর ভাবি সব কিছু ষড়যন্ত্র। শুধু একটাই ষড়যন্ত্র, কি জানেন? আমাকে বাড়ি থেকে বের করে দিতে। আর তাছাড়া দিবে না কেন? কারণ আপনি তো আমাদেরকে অনেক আদর করেন। আর এই যে ভাবির কোনো কিছু সহ্য হয় না, তার মনের মধ্যে সারাক্ষণ চলতে থাকে। এই জ্বলনিতে সে কমাতে পারতেছে না, এই জন্য আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। আপনি কোনো কিছু বিশ্বাস করবেন না মা। তোর বউর সাহস কি করে হয় আমার মেয়ের জামাই রে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য এরকম মিথ্যা কথা কইছি? লাবণ্য, তুমি তো ভালো করে আমার চিনো। ভাই আর ভাবি দুজনে মিল্লা কত করে একটা অপবাদ দিছে। তুমি কিছু বলো আম্মুকে যে আমার চরিত্র কত ভালো। হ ভাইজান, আমারও বিশ্বাস হইতেছে, কারণ আমার স্বামীর আমি খুব ভালো করে চিনি। শোনো জামাই, আমি তোমার ভালো করে এই চিনি যে তুমি কেমন মানুষ। ওর বউ তো একটা মিথ্যাবাদী। তোমার বাড়ি থেকে বাগানের জন্য ও এরকম ষড়যন্ত্র করতেছে আমার ছেলের লগে। তোর বউ সব কথাই তুই বিশ্বাস করবি? একবার তো আমার জিজ্ঞেস করবি নাকি আমি তোর মা না? মা, তুমি কি আমার কথা বিশ্বাস করতেছো না? এই ছেলে ওকে যা বলেছে আমি সেটাই বলেছি। মা দেখো, বিয়ের পর থেকে মেয়েটাকে তুমি অনেক জ্বালিয়েছো মা। প্লিজ আর না, অনেক হয়েছে মা। ও কি তোমার মেয়ের মতো না? কেন মা এগুলি করতেছো? হ্যাঁ, আমি বউরে বিশ্বাস করি না। তোর বউ এরকমই। তোর বউ সব কথাই তুই বিশ্বাস করবি? থাক মা, আমার চরিত্র নিয়ে আর কিছু বলবেন না। আমি জানি সত্যিটা বললেও এই বাড়িতে আমার কথার কোনো দাম নেই, মিথ্যা বললেও না। আচ্ছা মা, আপনি তো একজন মেয়ে, আপনি তো একজন মা। আপনার কি আমাকে দেখে মনে হচ্ছে একটা বারের জন্য যে আমি মিথ্যা কথা বলতে পারি? মা, আপনারা যখন আমাকে যে যা বলেন আমি সব কিছু শুনি। আপনি আমার গায়ে পর্যন্ত হাত তুলেন, আমি কখনো আপনাকে খারাপ কিছু মনে করি না, নিজের মায়ের মতো মনে করি। কিন্তু আজকে আমার সঙ্গে যেটা ঘটে গেল, তারপরেও কি মনে হচ্ছে যে আমিই দোষী? সব দোষ আমার? ঠিক আছে, আপনাদের সবার কাছে যদি আমি খারাপ হয়ে থাকি, তাহলে বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। আপনারা সবাই ভালো থাকবেন, আর পারলে আমাকে মাফ করে দিবেন। আর এই যে তারিখ, যাওয়ার আগে আমি তোমাকে একটি কথা বলে যেতে চাই। আচ্ছা, তুমি তো জানো, আর কেউ না জানো, তুমি আমার সঙ্গে কি কি করেছো। প্রত্যেকটা মুহূর্তে আমি যখন গ্লাস নিয়ে গেছি তোমাকে পানি দেওয়ার জন্য, তুমি আমার হাতে বাজেভাবে স্পর্শ করেছো, আমাকে বারবার খারাপ কথা বলেছো। যখনই দেখেছো আমার স্বামী বাড়িতে নেই, আমার আশেপাশে কেউ নেই, তখনই তুমি সুযোগ খুঁজেছো। তুমি কি আমার সাথে নোংরামিগুলো করনি? আজকে সবার কাছে আমাকে দোষী প্রমাণ করলে তো। তুমি যদি ভালো থাকো, কিন্তু এই উপরে একজন আছে যে কখনো তোমাকে ছাড় দিবে না। ভালো থেকো তুমি। আসলে ভাবি সরি, কারণ আপনি আমার সাথে অনেক দুর্ব্যবহার করছেন। আমি রাগের বশত এটা করে ফেলছি।
আমরা মাফ করে দেন ভাবি। জামাই, তুমি কি সত্যি বৌমারে এসব কথা কইছো? কি হলো মা, কি বলতেছে? তুমি কি সত্যি এই কাজ করছো? হ্যাঁ লাবণ্য, আমি এটা বলছি। আমি বলছি ভাবি রে, চলেন ভাবি আমরা একটু ঘুরতে যাই। ছি ছি ছি, তোমার কথা শুনে আমি ভাই আর ভাবির সাথে ঝগড়া করতেছি। আমি ভাবতেও পারি না তুমি এরকম একটা জঘন্য কাজ করবা। ছি, তুমি আমারে মাফ করে দাও, আজকের পর থেকে আমি এটা করব না। মা, এবার তো বুঝতে পেরেছো আমার বউয়ের এখানে কোনো দোষ নেই। এই হারামি কি করেছে দেখছো? অতএব এত কিছুর পরে আমি আর আমার বউকে নিয়ে এই বাড়িতে থাকবো না। না না, আমার জন্য তুমি কেন এই বাড়ি ছেড়ে চলে যাবে? তুমি তো এই বাড়ির সন্তান। তুমি যদি বাড়ি ছেড়ে চলে যাও তাহলে মায়ের কি হবে? মা তো একা হয়ে যাবে। আমি চাই না যে আমার জন্য তোমাদের মা ছেলের সম্পর্ক খারাপ হোক, বরঞ্চ আমিই চলে যাই, তোমরা সবাই ভালো থাকো। আমি কোনোভাবে চাই না মা আপনার ছেলেকে নিয়ে আলাদা সংসার পাততে। মা, আমি চাই আপনারা সবাই মিলেমিশে থাকেন। আমি যেহেতু সবার সমস্যা, আমি সব কিছু সমাধান করে দিচ্ছি। আমি চলে যাব মা। বৌমা, আমি আমার অন্যায় বুঝতে পারছি। আমি তোমার গরিবের মেয়ে দেখা অনেক অন্যায় অত্যাচার করছি, তোমার মারছি, তোমার বাপ দাদা 14 পুরুষ ধরে তোমার বকাবকি করছি, তোমার বাপের অপমান করছি। বউ, আজকে আমি বুঝতে পারছি আমার যে কোথায় ভুল ছিল। আমি তোমার শাশুড়ি, তুমি আমার মাফ করে দাও মা। মা, আপনি কেন মাফ চাইছেন? আমি তো এই দিনটারই আশা করছিলাম যে কবে আপনারা সবাই মিলে আমাকে মেনে নেবেন। আমি এই বাড়ির বউ, আপনার মেয়ে। মা, আজকে আমি অনেক খুশি। আমার আর কিচ্ছু চাওয়া পাওয়া নেই। আয় বউ, আমার কাছে আয়। আমার একটা মেয়ে ছিল, আজকে থেকে ভাববো তুই আমার আর একটা মেয়ে, আমার 2টা মেয়ে। আয় মা। মা,